হ্যালো এভরিওয়ান। আজকে আমরা স্বামীজির অমরনাথ যাত্রার শেষ দৃশ্যটা আমরা পড়তে চলেছি। নিশ্চয়ই মনে আছে কোথায় শেষ হয়েছিল। দেখো ঠিক তারপর থেকে বলছে থ্রু সিনস অফ ইনডেসক্রাইবেবল বিউটি, অর্থাৎ সেই সমস্ত সিনগুলোর মধ্য দিয়ে যেগুলো ইনডেসক্রাইবেবল, অর্থাৎ যাকে বর্ণনা করা যায় না তার সেই সৌন্দর্য, সেই রকম কিছু দৃশ্যের মধ্য দিয়ে 3000 অফ আস, অর্থাৎ আমাদের মধ্যে প্রায় 3000 জন অ্যাসেন্ডেডটা লিখে নিতে পারো মুভড আপ, অর্থাৎ ওপরের দিকে উঠলাম আমরা, দ্য ভ্যালিজ, ওই উপত্যকার, দ্যাট ওপেন বিফোর আজ, যেটা আমাদের সামনে বিস্তৃত ছিল অ্যাজ উই ওয়েন, যখন আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। দ্য ফার্স্ট ডে, প্রথম দিনকে উই ক্যাম্পড, আমরা কোথায় তাঁবু খাটিয়েছিলাম? ইনা পাইনউড, একটা পাইন বনের মধ্যে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। দ্য নেক্সট, পরের দিনকে উই হ্যাড পাস্ট দ্য স্নো লাইন, অর্থাৎ আমরা সেই তুষার রেখা, বরফের যে রেখা, সেটাকে আমরা পার করে গিয়েছিলাম। অ্যান্ড পিচড আওয়ার টেন্টস, এবং আমাদের তাঁবু পেতেছিলাম বিসাইড আ ফ্রোজেন রিভার, একটা বরফের নদীর পাশে, যে নদীর জলটা পুরো বরফ হয়ে গেছে তার ঠিক পাশে। এটা সেকেন্ড ডে। দ্যাট নাইট, ওই দিন রাত্রিবেলা, দ্য গ্রেট ক্যাম্প ফায়ার, একটা বিশাল একটা ক্যাম্প ফায়ার, অর্থাৎ কাঠের আগুন করা হয়েছিল, ওয়াজ মেড অফ জুনিপার। জুনিপার এক ধরনের গাছ যেটা পার্বত্য এলাকাতে দেখতে পাওয়া যায়। তো তাই বলছে সেই জুনিপার গাছের আগুন দিয়ে, জুনিপার গাছ আগুন দিয়ে ভুল বললাম, জুনিপার গাছের কাঠ দিয়ে আগুন জ্বালানো হলো। অ্যান্ড দ্য নেক্সট ইভিনিং, অর্থাৎ পরের দিন সন্ধ্যাবেলা, অ্যাট স্টিল গ্রেটার হাইটস, তখনও পর্যন্ত আমরা ওরকম একটা উঁচু জায়গায় আছি, সেখানেও দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার, চাকরদেরকে কিন্তু হ্যাড টু ওয়ান্ডার মেনি মাইলস, অর্থাৎ ঘুরতে হয়েছিল, ওয়ান্ডার মানে ঘোরাঘুরি করা, মেনি মাইলস, অনেক মাইল জুড়ে, ইন সার্চ অফ দিস স্ক্যান্টি ফুয়েল। স্ক্যান্টি মানে লিখে নাও ইনসাফিসিয়েন্ট, এই সামান্য, ফুয়েল মানে হচ্ছে জ্বালানি, সামান্য এই কাঠটুকুটাকে খুঁজতে চাকর বাকরদের অনেক মাইল ঘোরাঘুরি করতে হয়েছিল। অ্যাট লাস্ট, শেষমেশ, দ্য রেগুলার প্যাথওয়ে কেম টু অ্যান এন্ড, আমাদের সামনে যে রেগুলার যে প্যাথওয়ে, স্বাভাবিক যে পথে হাঁটা চলার যে রাস্তা, সেটা কেম টু অ্যান এন্ড, শেষ হয়ে গেল। অ্যান্ড উই হ্যাড টু স্ক্র্যাম্বল, আমাদেরকে হামাগুড়ি দিতে হয়েছিল আপ অ্যান্ড ডাউন অ্যালং গোট প্যাথস, তারপরে আমরা যে পথে শুধুমাত্র ভেড়া ছাগল এইসব যায় সেই পথ দিয়েও গেছি। তারপর বলছে দেখো, অন দ্য ফেস অফ স্টিপ ডেক্লিভিটিস, অর্থাৎ সেই সমস্ত আমরা রাস্তা দিয়েও গেছি যেটা পুরোপুরি স্টিপ, অর্থাৎ ঢালু একদম, ডেক্লিভিটিস অর্থাৎ চড়াই উৎরাই যে রাস্তা, সেই রাস্তা দিয়েও গেছি, টিল যতক্ষণ না পর্যন্ত উই রিচড দ্য বোল্ডার স্টিউ গর্গ। বোল্ডার মানে ওই যে পাথর টাথর নুড়ি, এগুলোকে বোল্ডার বলা হয়, যেখানে স্টিউ মানে লিখে নাও স্ক্যাটার, অর্থাৎ চারিদিকে পাথর নুড়ি এইসব ছড়ানো, তার মধ্যে একটা গর্গ অর্থাৎ গিরিখাত, ইন হুইচ, যেখানে দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড, অর্থাৎ অমরনাথ গুহাটা অবস্থিত। তো অ্যাজ উই অ্যাকসেন্ট দিস, আমরা যখন ওখানে পৌঁছালাম, অ্যাকসেন্ট মানে তো আমি আগেই বলে দিয়েছি যে মুভড আপ, উই হ্যাড বিফোর আস, আমাদের সামনে ছিল দ্য স্নো পিকস, পাহাড়ের সেই বরফে ঢাকা চূড়োগুলো, কভার্ড উইথ আ হোয়াইট ভেল, অর্থাৎ যেটা কি হয়ে আছে না, সাদা একটা চাদর বা পর্দায় ঢাকা ছিল, মানে এখানে তুষারের কথা বলা হচ্ছে। নিউলি ফলেন, সবেমাত্র পড়েছে এরকম। অ্যান্ড ইন দ্য কেভ ইটসেলফ, এখানেই ছিল সেই গুহাটা অমরনাথ। ইন আ নিচ মানে হচ্ছে কুলুঙ্গি, নেভার রিচড বাই সানলাইট, অর্থাৎ যেখানে কখনোই সূর্যের আলো পৌঁছতে পারে না। শুন দ্য গ্রেট আইস লিঙ্গম, ঝকঝক করে উঠল সেই বিশাল আইসের অর্থাৎ বরফের লিঙ্গম অর্থাৎ শিবলিঙ্গ। দ্যাট মাস্ট হ্যাভ সিমড, যেটাকে দেখে মনেই হচ্ছিল যে টু হ্যাভ আউস্ট্রাক পেশেন্টস, অর্থাৎ যেটা অ্যাউস্ট্রাক মানে লিখে নাও বিউল্ডিয়ার, অর্থাৎ হতবাক করে দিয়েছিল সেই সমস্ত চাষিদেরকে, হু ফার্স্ট কেম আপন ইট, যারা প্রথমবার এটাকে দেখেছিল। লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড, যেন ভগবান নিজেই তার উপস্থিতি এখানে দেখিয়ে দিয়েছেন তাদের। অর্থাৎ এর গল্প হচ্ছে এক সময়ে কয়েকজন কৃষক ওখানে ঘুরতে হোক বা যেভাবে হোক একটা
গুহার ওখানে গেছিলো এবং গিয়েই মাত্র এই বরফের একটা এরকম লিঙ্গর মতো জিনিস একটাকে দেখেছিল, দেখে সেখান থেকেই অমরনাথটা বিখ্যাত হয়েছে। যাই হোক, সেটাই হচ্ছে সিস্টার নিবেদিতা এখানে এই লাইনটা লিখেছেন, তাই যে চাষিদেরকেও চমকে দিয়েছিল এরকম একটা যেন হঠাৎ কোনো ভগবানের উপস্থিতির মতোই। নেক্সট কী বলছে দেখো, দ্য স্বামী হ্যাড অবজার্ভড এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ, অর্থাৎ আমাদের স্বামীজি তিনি কিন্তু অবজার্ভ পালন করেছিলেন এভরি রাইট মানে হচ্ছে রিচুয়াল, অর্থাৎ প্রত্যেকটা যে সমস্ত রীতিনীতি, অর্থাৎ প্রত্যেকটা রীতিনীতি তিনি কিন্তু পালন করেছিলেন অফ দ্য পিলগ্রিমেজ, ওই দর্শনার্থীদের সাথে বা তীর্থযাত্রীদের সাথে, অ্যাজ হি কেম অ্যালং, যাদের সাথে তিনি এসেছিলেন। হি হ্যাড টোল্ড হিজ বিডস মানে সেই মালা জপ করা, বিডস মানে ওই যে মালাগুলো যেগুলো, আর টোল্ড মানে তো বলা, মালা জপ করেছেন। কেপ্ট ফাস্ট অর্থাৎ তিনি উপোস থেকেছেন, এছাড়াও অ্যান্ড স্নান করেছেন ইন দ্য আইস কোল্ড ওয়াটার্স, বরফের মতো ঠান্ডা জলে, অফ 5 স্টিম সাকসেশন মানে কন্টিনিউয়েশন, অর্থাৎ পরপর 5টা বরফের নদীতে তিনি স্নান করেছেন। ক্রসিং দ্য রিভার গ্র্যাভেল, অর্থাৎ পাথর নুড়ি এগুলো পড়ে আছে এরকম রাস্তা, সেটাও তিনি পার হয়েছিলেন অন আওয়ার দ্বিতীয় দিনে। অ্যান্ড নাও, আর এখন, অ্যাজ হি এন্টার দ্য কেভ, যখন তিনি ওই গুহায় প্রবেশ করলেন, ইট সিম টু হিম, এটা তার কাছে মনে হয়েছিল অ্যাজ ইফ যেন হি শিবা, যেন তিনি শিবকে দেখেছেন, মেড ভিজিবল বিফোর হিম, যিনি তার সামনে স্বয়ং এসে দাঁড়িয়েছিলেন। অ্যামিডস দ্য বাজিং, ওই গণ্ডগোলের মধ্যে, সোয়ার্মিং নয়েজ, ওই চিৎকার চেঁচামেচির মধ্যে, অফ দ্য পিলগ্রিমস ক্রাউড, অর্থাৎ ওই যে দর্শনার্থীদের ভিড়ের যে চিৎকার চেঁচামেচি গণ্ডগোল তাদের মাঝখানেই। অ্যান্ড দ্য ওভারহেড ফ্লাটারিং অফ দ্য পিজিয়ন, অর্থাৎ ওভারহেড অর্থাৎ মাথার ওপরে ফ্লাটারিং ঝটপট আওয়াজ করছিল কারা, পিজিয়ন পায়রাগুলো, সেই সব আওয়াজের মধ্যেও হি নেল্ট মানে হচ্ছে স্যাট অন নি, অর্থাৎ হাঁটু গেড়ে বসা, তিনি হাঁটু গেড়ে বসলেন। অ্যান্ড প্রস্ট্রেটেড মানে হচ্ছে যেটা সাষ্টাঙ্গে প্রণাম করা যেটাকে বলা হয়, অর্থাৎ বোয়েড ডাউন টু দ্য গ্রাউন্ড, অর্থাৎ মাটিতে শুয়ে যে প্রণামটা করা হয় সেটাকে বলা হয় সাষ্টাঙ্গে প্রণাম। তাই বলছে প্রস্ট্রেটেড 2 or 3 times, 2 থেকে 3 বার তিনি সাষ্টাঙ্গে প্রণাম করলেন, আননোটিস, কিন্তু কেউ সেই জিনিসটা লক্ষ্য করলো না। অ্যান্ড দেন তারপর অ্যাফ্রেড লেস্ট ইমোশান, ভয় পেয়ে গেলেন যে যাতে বেশি, লেস্ট মানে হচ্ছে পাছে, ইমোশান অর্থাৎ বেশি আবেগে তিনি চলে যান, তাই মাইট ওভারকাম হিম, আবেগ যদি তাকে জয় করে নেয় সেটা একটা আলাদা ব্যাপার, তাই হি রোজ উঠে দাঁড়ালেন, অ্যান্ড সাইলেন্টলি উইথড্রু, ধীরে ধীরে ওখান থেকে বেরিয়ে আসলেন। হি সেইড আফটারওয়ার্ডস, তারপর তিনি বলেছিলেন দ্যাট যে ইন দিস ব্রিফ মোমেন্টস, এই সংক্ষিপ্ত যে মুহূর্ত, হি হ্যাড রিসিভড, যেটা তিনি পেয়েছিলেন ফ্রম শিবার কাছ থেকে, অর্থাৎ শিবের কাছ থেকে, দ্য গিফট অফ অমর। তাহলে এই সংক্ষিপ্ত সাক্ষাৎকারে শিবের সাথে তিনি পেয়েছিলেন অমর উপহারটা, অর্থাৎ অমরত্ব উপহার তিনি পেয়েছিলেন। নট টু ডাই, অর্থাৎ তিনি মরবেন না, আনটিল, যতক্ষণ না পর্যন্ত হি হিমসেলফ হ্যাড উইলড ইট, যতক্ষণ না পর্যন্ত তিনি নিজে মৃত্যুর ইচ্ছা প্রকাশ করছেন। ইন দিস ওয়ে, এইভাবেই, পসিবলি সম্ভবত, ওয়াজ ডিফিটেড হয়, হেরে গেছিল, অর ফুলফিল অথবা পূর্ণতা পেয়েছিল, দ্যাট প্রেজেন্টিমেন্ট, অর্থাৎ বর্তমান সময়ে, হুইচ হ্যাড হন্টেড হিম, যেটা তাকে তাড়া করে আসছিল ফ্রম চাইল্ডহুড, অর্থাৎ একেবারে সেই শৈশব থেকে যেটা তাকে তাড়া করে আসছিল। অর্থাৎ তিনি তো ছোটোবেলা থেকে কোনো ঠাকুর দেবতা এইসবের প্রতি তার কোনো ফেদ ছিল না, কিন্তু পরবর্তীকালে রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে এসেই তিনি প্রথমে কালীকে পুজো করতে শুরু করলেন এবং তারপরেই তো অমরনাথ যাত্রাতে তিনি শিবকে পুজো করতে শুরু করেছিলেন। যাই হোক, তাই বলছে যে এইখানে এসেই তিনি মনে হয় হেরে গেলেন, আর নয় হচ্ছে তার যে মনের ইচ্ছাটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়ে গেল, যেটা তাকে শৈশব থেকে, ছোটোবেলা থেকে যেটা তাকে তাড়া করতো, দ্যাট হি উড মিট উইথ ডেথ, যে তিনি অবশ্যই করে হি উড মিট উইথ ডেথ, তিনি মৃত্যুতে তো পৌঁছবেন, ইন আ শিবা টেম্পল অ্যামংস দ্য মাউন্টেন্স, একেবারে সেই শিবা টেম্পলে, সেই শিব মন্দিরে, অ্যামংস দ্য মাউন্টেন্স, অর্থাৎ সেই পর্বতের মধ্যে, যেখানে আর কোনো কিছুই নেই, চারিদিকে তুষারাবৃত পর্বত, তার মাঝখানে এই যে শিব মন্দির, সেটা তার কাছে মৃত্যুর সমান, অর্থাৎ মৃত্যুতে পৌঁছানোর মতো সমান। নেক্সট কী বলছে দেখো, আউটসাইড দ্য কেভ, অর্থাৎ কেভের বাইরে,
ওই যে গুহাটা ছিল, গুহার বাইরে দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন, অর্থাৎ কোনো রকম কোনো ব্রাহ্মণদের কোনো অত্যাচার ছিল না। অর্থাৎ যে পান্ডারা যে অত্যাচার করে না, অফ দ্য হেল্পলেস পিপল, যে সমস্ত লোকেরা, যারা তীর্থযাত্রীরা, দর্শনার্থীরা যারা ওখানে যায়, তাদেরকে প্রচুর হ্যারাসমেন্ট করে বিভিন্ন পান্ডারা। তাও সেখানে বলছে যে এখানে কোনো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন ছিল না ওই হেল্পলেস পিপলদের জন্য, বা হেল্পলেস পিপলদেরকে। অমরনাথ ইজ রিমার্কেবল, অর্থাৎ অমরনাথ সারা জীবন মনে থাকবে ফর ইটস সিম্পলিসিটি, সরলতার জন্য, অ্যান্ড ক্লোজনেস টু নেচার, এবং প্রকৃতির একেবারে কোলে থাকার জন্য, প্রকৃতির মধ্যে বিরাজ করার জন্য। বাট দ্য পিলগ্রিমেজ কালমিনেটস মানে গো টু দ্য এক্সট্রিম, অর্থাৎ পিলগ্রিমেজ আস্তে আস্তে প্রচুর হয়ে গেল, দর্শনার্থীরা, তীর্থযাত্রীরা প্রচুর পরিমাণে বেড়ে গেল অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন, অর্থাৎ রাখি বন্ধনের সেই মহান দিনে। অ্যান্ড আওয়ার রিস্ট, আমাদের হাতগুলো ওয়্যার টায়েড, বেঁধে দেওয়া হয়েছিল উইথ দ্য রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস অফ স্যাক্রেমেন্ট, অর্থাৎ লাল এবং হলুদ সুতো, কালারটা মনে রাখবে, অফ দ্য স্যাক্রিমেন্ট মানে পবিত্র, থ্রেড মানে তো সুতো, অর্থাৎ পবিত্র লাল এবং হলুদ সুতো দিয়ে আমাদের হাতে রাখি পরিয়ে দেওয়া হলো। আফটারওয়ার্ডস, এরপর উই রেস্টেড অ্যান্ড হ্যাড আ মিল, আমরা বিশ্রাম নিলাম, খাওয়া দাওয়া করলাম। অন সাম হাই বোল্ডার্স বিসাইড দ্য স্ট্রিম, একটা উঁচু টিলার ওপরে, বিসাইড দ্য স্ট্রিম, একটা নদীর পাশে, বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টস, আমাদের তাঁবুতে ফিরে আসার আগে। নেক্সট কী প্যারা বলছে দেখো, দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস, স্বামী তো ওই জায়গাতে পুরো বিভোর হয়েছিলেন। হি ফেল দ্যাট, তার মনে হলো দ্যাট যে হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, তিনি এর আগে কখনো এরকম সুন্দর জিনিস কখনোই তিনি দেখেননি। হি স্যাট লং সাইলেন্ট, অর্থাৎ চুপচাপ তিনি বসে রইলেন। দেন হি সেইট ড্রিমিলি, তারপরে স্বপ্নালুর মতো বললেন, স্বপ্নে বিভোর হয়ে বললেন, আই ক্যান ওয়েল ইমাজিন, আমি এখন ভালোভাবে কল্পনা করতে পারি যে হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড, কীভাবে এই যে গুহাটা প্রথম আবিষ্কৃত হয়েছিল। আ পার্টি অফ শেফার্ড, অর্থাৎ একটা মেষ পালকদের দল, একটা ভেড়া পালকদের দল, ওয়ান সামার ডে, একদিন একটা গ্রীষ্মের দিনে, মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফোকস, অর্থাৎ তাদের দলটাকে, ফ্লোক হচ্ছে ভেড়ার দলকে বলা হয়, সেই ভেড়ার দলকে তারা হারিয়ে ফেলেছিল। অ্যান্ড ওয়ান্ডার্ড, ঘোরাঘুরি করছিল, ইন হিয়ার, এখানে, ইন সার্চ অফ দেম, ওই ভেড়াদেরকে। দেন তারপর হোয়েন দে কেম হোম টু দেয়ার ভ্যালিজ, যখনই তারা এই ভ্যালিতে যখন ফিরে আসলো, দে টোল্ড হাউ দে হ্যাড সাডেনলি কাম আপন মহাদেব, তারা তখন হঠাৎ করে বলল যে কিভাবে তাদের হঠাৎ করে মহাদেবের সাক্ষাৎ হলো। যাই হোক, অফ মাই মাস্টার হিমসেলফ, অর্থাৎ মাস্টার নিজেই, অর্থাৎ স্বামী বিবেকানন্দ নিজেই, ইন এনি কেস আ লাইক স্টোরি ওয়াজ ট্রু, যে গল্পটা বললেন একটু হলেও সত্যি। দ্য পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস অফ দ্য আইস পিলার, অর্থাৎ এই যে পিওরিটি, এই যে শুদ্ধতা, পবিত্রতা, অ্যান্ড দ্য হোয়াইটনেস, এবং এই যে শুভ্রতা, সাদা যেটা, অফ দ্য আইস পিলার, এই যে বরফের যে পিলার, হ্যাড স্টার্টল, চমকে তো দিয়েছিল, অ্যান্ড এনর্যাপ্ট হিম, এনর্যাপ্ট মানে মুগ্ধ করা, অর্থাৎ স্বামীজিকে মুগ্ধ করে দিয়েছিলেন। দ্য ক্যাভার্ন মানে ওই কেভ, হ্যাড রিভেল ইটসেলফ টু হিম অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাস, অর্থাৎ এই গুহাটা নিজেই যেন তার কাছে এসে ধরা দিয়েছিল কৈলাসের গোপন রহস্যটাকে। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, অর্থাৎ সারা জীবন, বাকি জীবনটা, হি চেরিশ দ্য মেমোরি, তিনি এই স্মৃতিটা চালনা করে গেছেন, অফ হাউ হি হ্যাড এন্টার্ড, যে কীভাবে তিনি প্রবেশ করেছিলেন, আ মাউন্টেন কেভ, একটা পর্বতের গুহাতে, অ্যান্ড কাম ফেস টু ফেস দেয়ার উইথ দ্য লর্ড হিমসেলফ, এবং কীভাবে তিনি ভগবানের মুখোমুখি হয়েছিলেন নিজে, সেটাই তিনি বারবার সারা জীবন, মানে বাকি জীবনটা তিনি কিন্তু চর্চা করে গেছেন। আর লর্ড মানে অবশ্যই শিব। ওকে, এটুকুটা আপাতত আমাদের কমপ্লিট হয়ে গেল অমরনাথ যাত্রা। খুবই ভালো একটা গল্প বলা চলে। এর যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে নিশ্চয়ই তোমরা মার্ক করে নিয়েছো। ঠিক আছে, থ্যাংক ইউ।